গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল হেয়ার কাট করে দিলাম আমাদের বাড়ির হিরোর। দেখো হিরো, দেখো রেডি একদম। আর সবসময় দুষ্টুমি, হাতের মধ্যে এটা কি পরে নিয়েছে? I'm wearing gloves. But this is not gloves. This is Halloween pocket. But I'm just pretending these are gloves. হেয়ার কাট করে দিলাম সকাল সকাল। আর হচ্ছে ওর বাবা গেছে একটুখানি স্যামস ক্লাবে, ওয়ালমার্টে টুকটাক বাজার করতে। নভ কল করেছিল, করে কি কি আনবে আর কি জিজ্ঞাসা করছে। বারবারই কল করে, বাজারে একা গেলেই খালি শুধু কল করতে থাকে। আর মেঘলা আকাশ আর বাইরে ঠান্ডা, তাই নব বলছে বাইরে বেরিয়েছিলাম, অনেকক্ষণই গেছে, আরো আর্লি গেছে সকাল সকাল তো ঠান্ডা লাগছে, বলছে জ্যাকেট নিয়ে বেরোলে ভালো হতো। গতকাল সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, এখনো আকাশটা মেঘলা। দেখো টুকটাক জিনিস নিয়ে নব চলে আসলো, আরো গাড়িতে রয়েছে, আনতে গেল। একটু চিকেনও আনলো, স্যামনও মনে হয় এনেছে। The food is ready. আর একজন দেখো এখানে আমাকে ফুড দিয়ে গেছে। ব্রেকফাস্ট না লাঞ্চ এটা? Breakfast. এটা ব্রেকফাস্ট। সসেজ, এই ওই কোকা কোলা নাকি লেমনেড এইসব দিয়ে গেছে আমাকে। Lemonade coca. লেমনেড কোকা, Lemonade coke. আর এই যে টুকটাক বাজার করে নিয়ে আসলো স্যামস ক্লাব আর ওয়ালমার্ট থেকে। এই যে ডিম আনলো, একটুখানি স্যামন, একটুখানি ইয়োগার্ট আর চিকেনও নিয়ে আসলো। এই যে এটাকে ধুয়ে একটুখানি ম্যারিনেট করেই রাখবো। মেবি স্যামনও কেটে ধুয়ে ম্যারিনেট করেই রাখবো, তাহলে ইজি হবে রান্না করতে। আজকে বানাবো না, মেবি কালকেই বানাবো। আগের দিন ওই ভাইফোঁটার দিন প্রীতি বানিয়েছিল টাকো, সেম টাকো। তার মধ্যে যে স্যালাডটা দিয়েছিল ওটা নভর খুব ভালো লেগেছে, তো ওই জন্য আবার এটা নিয়ে এসেছে। এটা এরকমই কাটাই পাওয়া যায়, বাট এগুলো না মানে যেহেতু কাটা থাকে, বেশি দিনের এক্সপায়ারি ডেট দেখো, বেশি দিনের থাকে না, 3-4 দিনেরই। তো এটা সঙ্গে সঙ্গে বাড়িতে এনেই আর কি খেয়ে নিতে হয়। তো না বলছে 2টো প্যাকেট আনবে, বলছি না না একটাই আন। এটা অ্যাকচুয়ালি কিছুই না, বাঁধাকপি, সাদা আর লাল বাঁধাকপিটাই কুচি কুচি করে কাটা, তার মধ্যে একটু গাজরও কাটা রয়েছে। তো এটা দিয়ে মেও দিয়ে সাওয়ার ক্রিম দিয়ে কিছু একটা দিয়ে আর কি প্রীতি বানিয়েছিল। তোমাদেরকে সেই রেসিপিটা দেখিয়েছিলাম ওই দিন, টাকোর মধ্যে দেবে বলে স্যালাডটা। তো সেটা ওর খুব ভালো লেগেছে নভর, তো ওই জন্য নিয়ে আসলো এটা স্যালাড হিসেবে খাবে বলে। আর একটু আনলো স্পিনেচটাই স্যামনটা বানাবো, কালকেই বানাবো। ওখানে এগ, গ্রিক ইয়োগার্ট, এই যে সাওয়ার ক্রিম আনলো, মাশরুম, একটুখানি লেবু, এটা হচ্ছে নভর ব্রেকফাস্টের জন্য অলমন্ড মিল্ক, আর একটুখানি হ্যালোপিনো, আর হচ্ছে অ্যাভোকাডো। এই টুকটাক আর কি বাজার করে নিয়ে আসলো। এখন এগুলোকে আগে গুছিয়ে নিই আমি, আর স্যামনটাকে আর চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখবো। এই যে এরকম চিকেন টেন্ডার এখানে পাওয়াই যায় ওয়ালমার্টে, এরকম পিস পিস করা থাকে। তো এটাকে ইজি হয়, সবসময় একঘেয়ে খেতে খেতে ওই মানে চিকেন কষা বলো বা বলো, আর আজকাল যে আমাদের কিনওয়া খাওয়া হয় তার সাথে এটাই ভালো লাগে। একটু ডাল থাকে, একটু কিনওয়া থাকে, আর তার মধ্যে প্রোটিনের জন্য এটা এরকম পাওয়া যায়, ইজি হয়। এটাকে এরকম ধুয়ে এখন ম্যারিনেট করে রেখে দেওয়া হবে। আর আমি আজকালের মধ্যে, আজকে রাত্রে হোক বা টুমরো হোক, সেটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে সবটা বানিয়ে রেখে দিই। আর বানানো অবস্থাটাও দেখাবো, আর ম্যারিনেশনটাও আজকে দেখাবো। বাট তার আগে আমি স্যামনটাকে আগে পিস পিস করে কেটে নিই। ছেলের হেয়ার কাট আমি করে দিলাম, আর নভ অ্যামেন্ডার থেকে হেয়ার কাট করে আসলো সকাল সকাল। এখন লাঞ্চের প্রিপারেশন চলছে, স্যালাড ফ্যালাড কাটা হচ্ছে, রান্নাবান্না সব রয়েছে। হ্যাঁ, ও বাবার হেয়ার দেখতে এসেছে। রান্না করাই রয়েছে, এই যে ডাল, লাউ দিয়ে বিউলির ডাল, বেস্ট খাবার। স্যালাড দিয়ে আজকাল আমাদের এমনিতেও ভাত টাত খাওয়া হয় না বাড়িতে, তো এই কিনবার সাথে এটাই বেটার। এই যে কিনবা বানানো রয়েছে, ওটা নভ 2 চামচ, আমার 2 চামচ না, আমার 2 হাতা হয়ে যায় সেটা। আর ডাল এই যে বানানো রয়েছে, একটু ডাল দিয়ে কিনবা দিয়ে। আর যেই চিকেনটা ধুয়ে রাখলাম ওটা ম্যারিনেট করাটা আমি দেখাচ্ছি, বাট ওটা ম্যারিনেট করে রেখে তারপরে একসাথে আমি পুরোটা বানিয়েই রাখি। এই যে এরকম একটুখানি এয়ার ফ্রায়ারের মধ্যে 20 মিনিটস বেকে আর 3-4 মিনিটের জন্য ব্রয়েলে দিয়ে দিই। বাড়িতে থাকলে এই আজকাল আমাদের খাওয়া, আইদার চিকেন প্রোটিনের জন্য, নয়তো স্যামন,
আর তার সাথে ডাল আছে। হ্যাঁ, নিরামিষের দিন পনির। হ্যাঁ, আর হচ্ছে ডাল থাকে আর কিনবার সাথে এই স্যালাড দিয়ে ব্যাস এই হয়ে যায় আমাদের লাঞ্চ আর কি বাড়িতে থাকলে। মিনিমালিস্ট লাইফস্টাইলে চলে গেছে। কেউ বলবে এক পত্তর বৃষ্টি হয়ে গেল, এখন আবার ভালোই লাগছে ওয়েদারটা। এসেছে আমার প্যাকেজ। আমার অ্যাকচুয়ালি ফোনের কেসটা আসার কথা আজকে। ছেলেটাকে ঘুম পাড়াতে গেছিলাম আমি, আর দেখাতে পারলাম না, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। এখন আবার রোদ্দুর উঠে গেল, পুরো আকাশ ক্লিয়ার। আমি ভাবলাম চিকেনটা স্যামনটা ম্যারিনেট করবো, তোমাদের সাথে শেয়ার করবো, বাট নব বললো রেখে দে, রাত্রে এসেই ম্যারিনেট করবো। এখানে সেটা আমি দেখাবো যখনই করি না কেন। বাট এখন রেডি হয়ে গেছি, বেরোবো। ছেলেটা অনেকক্ষণ হয়ে গেছে ঘুমাচ্ছে, অ্যাকচুয়ালি লাঞ্চ করে উঠে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। নেক্সট উইকে অ্যাকচুয়ালি হ্যালোউইন, তো এই উইকেন্ডে আজকে স্যাটারডে, সারাদিনে বৃষ্টি বৃষ্টি বলে ল্যাথ খাচ্ছিলাম। নয়তো এই উইকেন্ডে অ্যাকচুয়ালি অনেক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল, অনেক প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে এই বৃষ্টি বাদলের জন্য। আজকে তো অ্যাকচুয়ালি দিওয়ালি মেলাও ছিল আমাদের বাড়ির পাশে, সেটাও ক্যান্সেল হয়ে পরের উইকেন্ডে হয়ে গেছে। তো তারপরে কোথায় যাব, তাও স্যাটারডে আর কি না বেরোলো। হানাপ্রীতি সারাদিনও কাজে আছে, এখনো আসেনি, লেট করেই আসবে। তো একটুখানি বিকেল বেরোবো ভাবছি, মলেই গিয়ে একটুখানি ঘোরাঘুরি করে আসি। ঘরে ভালো লাগে না, উইকেন্ড হলে সারা উইক তো বাড়িতেই থাকি। আর সব থেকে বড় কথা, টেম্পারেচার এতটাই লো হয়ে যাবে না, স্পেশালি আর 2-3 দিন পর থেকে, মানে দেখাচ্ছে লোয়েস্ট 5-7 সেলসিয়াসে হয়ে যাবে। ভালোই ঠান্ডা পড়ে যাবে। এখনই অলরেডি মানে রাইট নাও মনে হয় 17-18, তাতেই মানে সন্ধ্যের পর থেকে তো ভালোই ঠান্ডা লাগে। সন্ধ্যের এই কফিটা না খেলে না মাথা পাতা ধরে যায়, কাজ করে না মাথা। আরামসে ঘুমাচ্ছে। হ্যাঁ, ওকে কি আর ডাকতে ইচ্ছা করে এখন? আর একটু ঘুমাক, বাবা বলছে আর 5-10 মিনিট ঘুমাক। ফাইনালি আমরা বেরোচ্ছি, আহান উঠে গেছে। কি সুন্দর দেখো, আকাশ একদম ক্লিয়ার। বৃষ্টির পরে আকাশটা কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর সন্ধে দেখো। আমরা পৌঁছে গেছি, গ্রেপভাইন মলেই আসলাম, পৌঁছে গেছি আমরা। শায়রিরাও আসবে, রিয়ারাও আসবে, একটু হ্যাং আউট করবো, এটাই আর কি। বৃষ্টি ওয়েদারে নয় তো আর বেরোনোর প্ল্যান ছিল না। ভেবে তো ছিলাম হ্যালোউইনের কোথাও ডেকোরেশন দেখতে যাবো বা কিছু, কিন্তু আবার নাকি বৃষ্টি হবে 10টা থেকে। তো রিয়াদের জন্য দেখলাম ওদের গাড়ি পার্ক করছে, তাই জন্য ওয়েট করছি। শায়রিরাও আসছে। অ্যাকচুয়ালি আমার আইফোনটা আমি কবে থেকে, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল আমি কেস ছাড়াই ইউজ করছি, তো ভয়ই লাগছে। বাট অর্ডার করেছি, এসে আজকে পৌঁছানোর কথা ছিল, আসেনি। প্রীতিকে বললাম চেক কর, ওর অ্যাকাউন্ট থেকে কিনেছি তো বলছে টুমরো আসবে, ডিলে হয়ে গেছে। দৌড়ে আমার ক্যামেরাটা অন করতে আমি বললাম দাঁড়া, তো দৌড়ানোটা একটু দেখাই কিরম ভাবে আসলি। দূর থেকে দৌড়ে চলে এসেছে। ডিড হেয়ার কাট একদম দেখ, বাটি ছাপ হয়ে গেছে ওর। মলে এসে গেছি, আর এখানে দেখো কুকি প্লেসে তোমার একদম ক্রাইম সিন মতন করে দিয়েছে হ্যালোউইন ডেকোরেশন। হ্যাঁ, খুব সুন্দর। বলছে চারিদিকে মরার খুলি, ভালো করেছে। হ্যাঁ, আচ্ছা এখানেও করেছে দেখো, কিছু হালকার উপরে ডেকোরেশন, দারুণই। আমরা 5 বিলোতে চলে এসে, মলটার ভেতরে অ্যাকচুয়ালি 5 বিলো আছে। এই যে তোর ফ্রেন্ড, এই দুটোরে দেখো। বাই বাই জেজে। সব বান্ধবী চলে এসেছে, শায়রি, রিয়া, সব আমরা এখন জুয়েলারি দেখা দেখি করছি। রিয়া অলরেডি কিছু কিনে নিয়েছে। আমার এটা বেশ পছন্দ হয়েছে, পরে দেখাচ্ছে ও। আর এই যে দেখো, এটা দেখাতে পারি, এটা নিয়েছি। হ্যাঁ, এটাও রিয়া নিয়েছে। ওটা বেশি দাম নিয়েছে, $20 নিল। আমি বেশ $4 পেয়ে গেলাম, তাই এটা নিচ্ছি। শায়রি নিল এই দুটো, নিয়ে নিলাম গলার চেনটা। চামচ এনেছিস?
এই নভ আবার গিয়ে কর্ন নিয়ে আসলো। মুখে কি ক্যান্ডি, ওর মুখে ক্যান্ডি হবে তার মধ্যে স্পাইসি কর্ন নিয়ে আসলো। কর্ন খেতে খেতে আমরা গেসে ঢুকেছি। জ্যাকেট ফ্যাকেট পরলে ভালো, বাইকার একদম। সব এখানে চশমা দেখতে ব্যস্ত। দেখো এটাই সুন্দর লাগছে, আমি পছন্দ করে বললাম এটাই ভালো লাগছে। মল থেকে টুকটাক কেনাকাটা করলাম, বেরিয়ে গেলাম। এখন হচ্ছে আমরা কোথায় যাব বুড়ো? কোথায় যাব আমরা এখন? Where we are going now? Okay, you say. বলবেন এখন রেস্টুরেন্ট যাব আমরা খাওয়া দাওয়া করতে। Restaurant. কোথায় যাব? Restaurant. কোথায় যাব? Restaurant. রেস্টুরেন্ট? This one is this Rishan home? না, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। চল। This one. এসেই চা খাচ্ছিলাম। এখন এই বাচ্চাগুলোর জন্য নেওয়া হয়েছে হচ্ছে গ্রিল চিকেন স্যান্ডউইচ, তার সাথে চিপস দিয়েছে ওই দুজনের জন্য, আর আমাদের জন্য মোমো। দুজনকে দিয়ে দেওয়া হয়েছে। রিয়া পুরো একদম গুছিয়ে দিল। হাসি বেরিয়েছে, হাসি ফুটেছে, মিষ্টি মিষ্টি হাসি। ওর মার মতন মিষ্টি হাসি দিচ্ছে দেখো। হাসি বেরিয়েছে বলি বাবলি। একটাই দাঁত বেরিয়েছে, আর একটা বেরোচ্ছে। আর এখানে হচ্ছে রিয়া নিল চাউমিন, চিকেন এগ চাউমিন। রূপম নিল হচ্ছে ফ্রাইড রাইস, এটা এগ ফ্রাইড রাইস। মানে এর পরে আর আমাদের আর এই দোকানে ঢুকতে দেবে না। আমি কি খেলাম সেটাও গল্প করতে করতে শেয়ার করলাম। একটা বাজে, একটার সময় বন্ধ এরা, মানে আর দোকানে কেউ নেই, মানে আমরাই লাস্ট 10 মিনিটে বেরিয়ে যেতে বলতে, মানে বেরিয়ে যেতে বলার আগেই আমরা বেরিয়ে গেছি, নালে খুব অপমান। কারণ ওরা জোরে জোরে কথা বলছে ওদের ভাষায়, মানে কি বলছে জানি না, কেউ নেই ভেতরে, কেউ নেই, মানে আমরাই। ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। কি খেলাম সেটা দেখাতে ভুলেই গেছি গল্প করতে করতে। আমি বিরিয়ানি নিয়েছিলাম, আমি আর নবম বিরিয়ানি খেয়েছি, বাকি ওরা তো টুকটাক খেয়েছিল। আর শায়রি ওর বেবিটা ঘুম পেয়ে গেছে বলে ওরা একটু আগেই বেরিয়ে গেছিল। আমরা এখন 1টার সময় বাড়ি যাচ্ছি গল্প করে। গতকালকে রাতে আর ব্লগটা কন্টিনিউ করিনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম, এত লেট হয়ে গেছিল, বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আকাশ একদম ক্লিয়ার দেখো, গতকালকে যে এত মেঘলা বৃষ্টি সেটা আর বোঝাই যাচ্ছে না আজকে, বাট ওয়েদারটা একদম নাইস, হালকা হালকা ঠান্ডা আছে। সকাল সকাল প্রীতি বানাচ্ছে, অ্যাকচুয়ালি আজকে আমাদের সকালটা লেট করেই হয়েছে। বানাচ্ছে ওখানে পটেটো রোস্ট, তার মশলাপাতি দিয়ে এখানে আর কি আলু কেটে বেসিক্যালি এটা রোস্ট করবে এয়ার ফ্রায়ারে। আর নব এখানে ঝটাঝট কি করলো, আমার জন্য অপেক্ষাই করলো না, স্যামনটা ম্যারিনেট করে দিল। সকাল সকালে আমাদের মুড রুইন করে দিয়েছো। আমি মুড রুইন করে দিয়েছি? ও খাওয়া নিয়ে আমি কিছু আর কি ওদেরকে অবজেকশন করেছি, তাই জন্য বলছে মুড রুইন করে দিয়েছে। ওরা বলছে এই খাবে ওই খাবে ওই খাবে, তাই বলছি যে কোনো কিছুই খাস না, তাই জন্য। আর সেটা খাওয়ার জিনিস রেডি করতে করতেই করছে। এখানে প্রীতি কি হট সস কি সব মিশিয়ে দিল, মেয়োনিজ। আর স্যামনটা কি কি দিয়ে ম্যারিনেট করলে? চিকেন কি সেম জিনিস দিয়ে ম্যারিনেট করবে না? তো হচ্ছে স্যামনটা বলে দিক, অলরেডি এটা ম্যারিনেট করে দিয়েছে যতদূর আমি জানি। স্যামন আর কি ব্ল্যাক পেপার, চিলি ক্রাস্ট, একটু সল্ট আর হচ্ছে অয়েল, কিছু দিয়েছিস ওর মধ্যে? আর কিছুই দেয়নি। ডিজন সিজনিং, যেটা এখানে আছে কি না, বের করে দেখা। ব্ল্যাক পেপার এটা, হ্যাঁ এটা ডিজন বাটার, হ্যাঁ এই সিজনিংটা দেয়া হয়েছে। মধ্যে সাদা তেল দিল। আর এখন কি মশলা দিচ্ছ? শানের তন্দুরি। এর মধ্যে ম্যাম কি কি মশলা দিলেন? এর মধ্যে দিয়েছি প্যাপরিকা, অনিয়ন পাউডার, গার্লিক পাউডার, পিঙ্ক সল্ট, চলুলা, মেয়োনেজ, রোজমেরি, থাইম, ব্ল্যাক পেপার, ক্রাশ পেপার।
এটা প্রীতি সবসময় বানায়, সবাইকেই জিজ্ঞাসা করলো, কেউ বললো খাবে না। তা আমি নিজেই খাবো। তোমার প্রীতি একাই ওর জন্য বানাচ্ছে। এর মধ্যে কি দিয়ে দিলে? এর মধ্যেই জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো আর যাচ্ছে ধনের গুঁড়ো। নবজিৎ ডায়েট করে ঠিক কথা এভরিডে, কিন্তু তারপরেও খাওয়ার প্রতি প্রেম ওর যাচ্ছে না। হ্যাঁ, জীবনে যাই করবে সেটাই ভালোবেসে করতে হবে, না তো তুমি করতে পারবে না। কালকে ওর সাথে এত লাভিংলি সংসার চা তা দিচ্ছে প্রীতি। খাবার তুমি যেটাও বানাবে সেটাও একটু ডিলিশিয়াস করে, হেলদি ওয়েতে হলেও ডিলিশিয়াস ভাবে ভালোবেসে বানাতে হবে, তাহলেই তুমি খেতে পারবে। তো গুঁড়ো খেয়ে নিত মানুষ। ইস, রুটি খায়? মাখো 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 মাখো। নুন হলুদও যাচ্ছে এর মধ্যে। তুই এখানটা ট্রান্সফার করে নে নিজেকে। তো এই চিকেনটা আমি কালকে দেখিয়েছিলাম যে দুটোই অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ারে হবে, কিন্তু স্যামনটা যেমন এয়ার ফ্রায়ারে বানিয়ে এটার আবার গ্রেভি বানাবো স্পিনেচ দিয়ে, মাশরুম দিয়ে, কিন্তু এটার আবার গ্রেভি হবে না, এটা এরকমই থাকবে জাস্ট। আর প্রীতি এখানে কি দিলি আলু? এটা দই ফই? না, ইউপি মেল দিয়েছে, অয়েলের সবই আজকাল আমাদের এয়ার ফ্রায়ারেই বানানো হয়। এটা কত মিনিটের জন্য যাবে? 10? না, আর দিচ্ছেন নবজিৎ দই, নুন হলুদের পরে দিয়ে দিল দই 2 চামচ। এখন এটাকে মাখা হচ্ছে, ম্যারিনেট করা হচ্ছে। চিকেন ম্যারিনেট হয়ে গেছে, মেন জিনিসটাই নব দেয়নি, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট, ভুলে গেছে, ওই জন্য সেটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। আর এই হচ্ছে প্রীতির পটেটো রোস্ট, দারুণ কালার এসে গেছে একদম। আর নবজিৎ হচ্ছে চিকেন ম্যারিনেট করেছে, ও আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছে, সেটাও দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচি, আর হচ্ছে মেন একটুখানি লঙ্কা কুচিও দিতে হতো। লঙ্কা গতকালকে এতক্ষণ ওখানে গল্প করলাম, লঙ্কাও লাগতো, একটু ভেন্ডি লাগতো, কিছুই আনতে ভুলে গেছি। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যালোপিনো কুচি দিয়ে দিলাম। গতকালকে ভেবেছিলাম যে একটু টুকটাক বাজারও করে নেবো আর কি, ওইদিকে গেছিলাম গল্পটা দিয়ে, কিন্তু কথা বলতে বলতে এত লেট হয়ে গেছিল, ওই জন্য তখন আর মানে বাজারের সাইডটা সেকশনটা আর কি বন্ধ হয়ে গেছিলো দেশি ডিস্ট্রিক্টের, প্লাস ভুলেও গেছিলাম অ্যাকচুয়ালি, মনে থাকলে আগে থেকেও নিয়ে রাখতাম। তো বাজার আর হয়নি, শুধু গল্প আড্ডাই হয়েছে। এখন এটাকে ম্যারিনেট করে, এটাকে এখন বানাবো না, এটা পরে বানাবো, এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা এই যে এরকমই পিস পিস থাকে, জাস্ট 20 মিনিটসের জন্য বেক এয়ার ফ্রায়ারে, তারপরে 3 to 4 মিনিটসের জন্য ব্রয়েল দিলে এইভাবেই আর কি খাওয়া হয়ে যায়। এটা ডিনারেও ইজি হয় আর কি। এখন স্যামনটা বানাবো। মা আমার জন্য শিকাগো নিয়ে এসেছে, এদের খুব পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি আমি এই স্টাইলটা দেখছি অনেক লোকে আজকাল, হ্যাঁ খুব ফ্যাশনে চলছে, এটা এখন ট্রাই অন করে দেখবো। আর চিকেনটা তুলে রাখলাম ফ্রিজে, ওটা রাত্রে হয়তো বানিয়ে নেবো, বাট ওটা ওরকমই শুধু এয়ার ফ্রায়ারেই হবে। স্যামনটা এখন বানিয়ে নিচ্ছে, কারণ এটাকে এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর আবার এটা গ্রেভি বানিয়ে রাখবো, যাতে কালকে প্রীতির লাঞ্চেও হয়ে যায়। আর আরেকজনকে দেখো, ওর কি কোনো কাজ আছে? হ্যাঁ, I'm trying to pretend we are in the pizza. ও ফিক্সার নাকি, এটা ফিক্স করছে, কি ফিক্স করছে কে জানে। ভেজে নিলাম এটা এয়ার ফ্রায়ারে, এই যে দিয়ে দিয়েছিলাম 20 মিনিটসের জন্য বেকে। আর ব্রয়েলটা আর দিচ্ছি না, বিকজ এটার গ্রেভি বানাবো, তো ওই জন্য আর ব্রয়েলে দিচ্ছি না, শুধু বেক করছি। বাট এটা যদি এরকম ভাবেই আর কি স্যালাড দিয়ে খাওয়া হতো বা কিছু, চিকেনটা যেরকম আর কি বললাম, ওটার গ্রেভি বানাবো না এমনি, তখন আর কি এটা আরো হয়তো 2-3 মিনিটের জন্য ব্রয়েলে দিয়ে দিতাম। বাট এখন এই বেকে বানিয়ে এটার গ্রেভিটা আমি অনেক বারই দেখিয়েছি ব্লগে, হোয়াইট গ্রেভি হবে। একটুখানি গার্লিক নিয়ে নিয়েছি, এটাকে কুচি করে নেবো, ঝটাঝট গ্রেভিটা বেশিক্ষণ টাইম লাগবে না, স্পিনেচ আর মাশরুম দিয়ে বানাবো। হয়ে গেছে, দেখো কত তেল বেরোলো, এই তেলটা দিয়ে আমি গ্রেভিটা বানাবো।
এই হচ্ছে স্যামনটার ফাইনাল লুক। রেসিপিটা আজকে আর দেখালাম না, কারণ বহুবার আমাদের ব্লগে দেখিয়েছিলাম। বাট ডান রান্না। লাঞ্চটাও সেরে নেবো। লাঞ্চ করে আসলাম আর ব্লগটাও এখানে এন্ড করে দেবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে কিছু জিনিস শেয়ার করে দিই। আগামী সপ্তাহে হচ্ছে হ্যালোইন, আর হ্যালোইন করেই আমরা যাচ্ছি ঘুরতে। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, বেশ আনন্দ হচ্ছে। ছোট্টখাট্ট একটা রোড ট্রিপ হতে চলেছে, আর 2-3টে ফ্যামিলি মিলে যাব। তো গতকালকে রাত্রে সেই ঘুরতে যাওয়ার আলোচনা করতে করতেই অত লেট হয়ে গেছিলো। বেশ মজা লাগে ঘুরতে গেলে, তো মানে গেলাম, ঘুরলাম, চলে আসলাম, কিন্তু এই যাবো ব্যাপারটাই মানে অসাধারণ লাগে। আর আমার যবে থেকে ব্লগ করি, ঘুরতে যাওয়ার বেস্ট পার্ট হচ্ছে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করি, কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখবে আমরা আজকাল ব্লগের থ্রুতে যেখানে যেতে পারিও না, সেই জায়গাগুলোকেও বেশ এক্সপ্লোর করে নিতে পারি ব্লগের থ্রুতে। প্লাস আবার যারা ধরো সেই জায়গাগুলোতে অলরেডি গেছে, তাদের তো মেমোরি থাকে, তারা ব্লগের থ্রুতে আবার রিলিভ করে, তাই না, সেই মোমেন্টসগুলোকে। তো সেটাই আমার বেস্ট পার্ট লাগে। বাকি ডিটেলসগুলো আগামী ব্লগগুলোতেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। অনেক কিছু প্ল্যান আছে। বাট আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।